এক যে ছিল কুঁজো বুড়ি, সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলতো, আর তার মাথাটা খালি ঠক 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 করে নড়তো। আরে ও রঙ্গা, ও ভঙ্গা, গেলি কোথায় তোরা? রঙ্গা ভঙ্গা আতু। এই তো বুড়িমা, আমরা তো এখানেই আছি। শোন, কয়েকদিন ধরেই আমার মনটা আমার নাতনিকে দেখার জন্য ছটপট করছে রে। ভাবছি একবার ঘুরেই আসি। দেখতে চাইলে যাও না, কদিনের জন্য দেখা করে এসো গিয়ে। তোরা যখন বলছিস তখন ঘুরেই আসি একদিন। বলি, এতে বলা বলির কি আছে? আমি তাহলে ঘুরেই আসি, তোরা এদিকটা দেখিস। না বুড়িমা, আমরাও যাব তোমার সঙ্গে। হ্যাঁ বুড়িমা, আমরাও যাব। তা কি করে হবে বল? তোরা যদি না থাকিস এ বাড়ির কি হবে? সবই তো লুটে পুটে নিয়ে যাবে। তোরা বাবু বাড়িতেই থাকিস, কোথাও চলে টলে যাস নে। আচ্ছা, তবে তাই হবে। তোমার যদি কোনো বিপদ হয় তবে আমাদের ডাকবে। আতু করে। তবে আমি চলি, তোরা সাবধানে থাকিস কিন্তু। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে অনেক দূর গেল। একটু তাড়াতাড়ি পা চালিয়ে যাই, সূর্য ডোবার আগে আমাকে নাতনির বাড়ি পৌঁছে যেতে হবে। না না না, পথটাও তো বড় কম নয়। ও হাঁটছি তো হাঁটছি, এইভাবে হাঁটতে থাকলে ঠাকুর ঠাকুর করে ঠিক পৌঁছে যাব। আরে আরে, এটা আবার কি দেখছি? না না, আর একটু ভালো করে দেখি। কোনো ভুল নেই, এ তো একেবারে জলজ্যান্ত বুড়ি। ওহো, আমার দিকেই কেমন ঠক ঠক করে এগিয়ে আসছে। আজ মনে হচ্ছে আর খাবার খুঁজতে যেতে হবে না, খাবার নিজের পায়ে হেঁটে হেঁটে আমার কাছে আসছে। এই মরেছে, সামনে যে দেখি একটা ক্যাঁক শিয়াল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। আহা, দেখবো না? এমন দৃশ্য কি আর রোজ রোজ দেখা যায়? যা দেখার তো দেখেছো, এবার পথ ছাড়ো তো বাবু। সে কি কথা? এমনি এমনি পথ ছেড়ে দেবো? তা আবার হয় নাকি? ও মা, তাহলে কি করবে শুনি? কেন? আমি তোর মাংস খাবো, হাড়গোড় গুলো একেবারে চিবিয়ে খাবো। ওহ, কতদিন পরে জমিয়ে ভোজ হবে বলতো। এই মরেছে, এই যে আমাকেই মারার জন্যে গুটি গুটি এগিয়ে আসছে। না না, অন্য কোনো কায়দা করতে হবে। দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? আগে আমি নাতনির বাড়ি যাই, ওখানে ভালো মন্দ খেয়ে একটু মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? তা যা বলেছো। আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর না হয় বেশ মজ করে খাবো। হতভাগা, এখন যা এখান থেকে। যাক বাবা, আপদটা গেছে, এবার বরং নিশ্চিন্ত হয়ে বাকি পথটা হেঁটে ফেলি। মনে হচ্ছে পথটায় কোনো বিপদ আপদ হবে না। হালুম,
কিন্তু তোমার মনে হওয়াটা যে একেবারেই ঠিক নয় বুড়ি। এই মরেছে, এই জন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। না না, এত তাড়াতাড়ি সন্ধে হবে কি করে? দাঁড়াও, আগে তোমাকে কড়মড় করে চিবিয়ে খাই। সে কি গো, এক্ষুনি খাবে কি? দাঁড়াও, আগে তোমার সঙ্গে একটু গল্প করি বসে। আমার সঙ্গে গল্প? বলো কি, গল্প করার আর লোক পেলে না? আহা, এমন সুযোগ কি আর বারবার পাওয়া যাবে? আমিও তো সেটাই ভাবছি, কতদিন পরে মানুষের মাংস খাবো। হ্যাঁ, এখন কি আর গল্প করে সময় নষ্ট করে নাকি? আমি কি এতই বোকা? তুমি যে বোকা সেটা আমি ভালোই বুঝেছি। দেখো বুড়ি, এবার আমি কিন্তু সত্যি সত্যি রেগে যাচ্ছি। আরে বাবা, বোকা না হলে কেউ এই শুকনো হাড়টা চেবানোর জন্য এমন ছটপট করে? তার মানে? মানে আবার কি, এখন খেলে শুধু হাড় আর চামড়া খাবে। আমার গায়ে কি আর কিছু আছে? না, মানে শরীরটা তোমার বেশ নড়বড়ই হয়ে গেছে। তবে চিন্তা করো না বাপু, একবার আমি নাতনির বাড়ি যাই, তারপর দেখবে চেহারাখানা আমি এমন বাগাবো যে খাবে কি দেখি তোমার পেট ভরে যাবে। বাহ, এটা তো তুমি মন্দ বলনি। তাহলে যাও, মোটা হয়ে এসো, তারপর খাবো। তবে মনে রেখো, আমি কিন্তু এই রাস্তার পাশেই তোমার জন্য একেবারে ওঁত পেতে বসে থাকবো। কোথার কোনো নড়চড় যেন না হয়। সে তুমি নিশ্চিন্তে থাকো, বেঁচে থাকতে আমার কথার নড়চড় হবে না। উফ, জোর বাঁচান বেঁচেছি। আর কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটা লাগায়। ওহ, আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, এই যে জলজ্যান্ত বুড়ি আমার দিকে এগিয়ে আসছে। বেশ বেশ, আমিও একেবারে মনে মনে তৈরি হয়েই আছি, একেবারে ধরবো আর খাবো। এই সেরেছে, এ আবার কি? ওহ, এই হতভাগাকে এখানেই বসে থাকতে হবে? কি হে বুড়ি, বলি আমাকে দেখে এত বিড়বিড় করছো কেন? না না না, তেমন কিছু নয়। মনে মনে ভাবলাম আমার কি কপাল। কেন, হঠাৎ কপালের কি হলো? বারে, তোমার সঙ্গে পথে দেখা হয়ে গেল, সেটাই কি কম ভাগ্যের কথা? ভাগ্য না দুর্ভাগ্য, সেটা তো এখনই টের পাবে। বলো কি, আমার আবার দুর্ভাগ্য? এখনই আমি পটপট করে তোমার হাড়গুলো ভেঙে খটখট করে চিবিয়ে খাবো। তাহলেই বোঝো ভাগ্যটা কার খারাপ, আমার না তোমার? তার মানে? মানে আবার কি, আমার গায়ে কি মাংস আছে? আছে তো শুধু কটা হাড় আর চামড়া। এই খেয়ে তোমার হবেটা কি? কিন্তু আমি তোমাকে ছেড়ে দিলে তো সেটাও পাবো না। আরে বাবা, আমি যাচ্ছি নাতনির বাড়ি, সেখানে গিয়ে ভালো মন্দ খেয়ে চেহারাটা বাগাতে দাও আগে, তারপর না হয় আমাকে খেও। সে তো ঠিক কথা, এই হাড় চামড়ায় আমার আর রুচিই নেই। আচ্ছা, আগে তুমি নাতনির বাড়ি থেকে ঘুরে এসো, আমি ততক্ষণ অপেক্ষাই করি। সেই ভালো, তাহলে এখন আমি চলি। তবে মনে রেখো,
আমার হাত থেকে পালাতে পারবে না তুমি। সে আবার বলতে, তাই কখনো পারি? যা হতচ্ছাড়া আহাম্মকের দল, সবাই কিনা আমাকে খাবে, তোরা কাঁচকলা খাবি না। আর বেশি পথ বাকি নেই, ওই তো আর একটু হাঁটলেই নাতনির বাড়ি পৌঁছে যাব। কই রে, কোথায় গেলি রে তুই? আয় আয়, দেখ কে এসেছে। ও মা, দিদিমা তুমি? আমার কি কপাল! এসো এসো, ভেতরে এসো। কি আনন্দ হচ্ছে যে আমার। তা কেমন আছিস বল? ছেলে মেয়েরা সব ভালো আছে তো? হ্যাঁ গো, সবাই ভালো আছে। তুমি আগে ভেতরে এসো তো, আগে একটু খেয়ে জিরিয়ে নাও, তারপর না হয় গল্প করা যাবে। ঠিক আছে ঠিক আছে, চল। না, স্নান করার পর দেখছি পেটের ভিতরটা কেমন চনমন চনমন করছে। ও দিদিমা, এসো এসো, স্নান ছেড়েছো? এবার চারটি খেয়ে নাও। ওরে বাবা, এত বড় মাছের মাথা, এত সব তরকারি, সঙ্গে আবার তেঁতুলের টক, পুকুরের টাটকা মাছ, ও তো তোমাকে খেতেই হবে। তা দিয়েছিস যখন, তখন খাবো বই কি। আচ্ছা, খাটনি হয়েছে তোর বটে। নাতনির বাড়ি এসেছো বলে কথা, লজ্জা করে খেলে চলবে না কিন্তু। তাই আবার কেউ খায়? সারাদিন যা খেয়েছি, তাতে রাতে আর কিছু না খেলেও চলবে। তাই বললে কি আর হয়? খেতে তো তোমায় হবেই। এই দুপুরে যা খেয়েছি, তাতে আর কি করে খাই বলতো? না না, অল্প কিছু তো খাও। এই নাও, এই দইটুকু খেয়ে নাও। বলছিস যখন, তখন খেয়েই নি। খাও তো। ওহ, এই রকম খেলে কদিন পরে আমাকে আর কেউ চিনতেই পারবে না। এইভাবে একদিন করে কেটে গেল গোটা একটা মাস। তারপর এলো সেই দিন। বুড়ি তার আদরের নাতনিকে কাছে টেনে নিয়ে বলল, বুঝলি নাতনি, তোর এখানে দই আর চিড়ে খেয়ে খেয়ে এমন মোটা হয়ে গেলাম, আর একটু মোটা হলেই তো ফেটেই যাব। কি যে বলো দিদিমা, কতদিন পরে এলে, একটু ভালো মন্দ খাবে না? তুমি আর কটা দিন থাকো তো এখানে। না রে নাতনি না, অনেক দিন তো হলো বাড়ি ছেড়ে এসেছি। ওদিকে যে কি অবস্থা কে জানে। রঙ্গা ভঙ্গাও একা আছে, এবার আমায় যেতেই হবে। আর কদিন না হয় থেকেই যেতে। না রে, এবারে নয়, আমি আবার আসবো। যাবেই যখন, তখন কিছু খাবার বেঁধে দিচ্ছি, রাস্তায় যেতে যেতে খাবে। না না, সেসব লাগবে না। যা মোটা হয়েছি, এবারে হেঁটে যেতে পারবো না, গড়িয়ে গড়িয়েই গড়িয়া যেতে হবে। তবে অন্য বিপদ আছে। আবার কি বিপদ? বনের পথে বাঘ, ভাল্লুক আর শেয়াল
হাঁ করে বসে আছে, আমাকে দেখলেই ধরে খাবে। ভয় নেই দিদিমা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই যে মস্ত লাউটা আছে, আমি তোমাকে এটার মধ্যে পুড়ে দেব। ব্যাস ব্যাস, তাহলে বাঘ ভাল্লুক আর বুঝতেও পারবে না, আর আমাকে খেতেও পারবে না। এই তো, তুমি ঠিক বুঝেছো। নাও এবার লাউয়ের খোলার ভেতরে ঢুকে পড়ো দেখি। বাবা, এটা তুই ভালোই করেছিস। আমি তাহলে এবার আসি। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। না, অনেকদিন হয়ে গেল, পুজো বুড়ি সেই যে গেল আর ফিরল না তো। মোটা হতে আর কদিন লাগে, কিছু গন্ডগোল মনে হচ্ছে। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। ওই তো কিছু শব্দ পেলাম। কে যায়, কে যায়? এই ধর তো, ধর তো। ওমা, এটা কি? না, এ তো বুড়ি নয়, খাবার জিনিসও নয়। কিন্তু কে যেন বলল বুড়ি গেল ঢের দূর। যা, বুড়িনির গা চলে গিয়েছে। যা, বড্ড ফাঁকি দিয়েছে। এটা দিয়ে আর কি হবে, দূর। হালুম, কই কই, এখনো তো বুড়ির কোনো পাত্তাই নেই। ও, বসে থেকে থেকে যে পেটে চোরা পড়ে গেল। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। এ আবার কি আজব ব্যাপার? না না, ব্যাপারটা একটু নেড়ে চেড়ে দেখতে হচ্ছে। না, এটা তো একটা বাজে জিনিস। ভাবলাম বুঝি সেই কুঁজো বুড়ি। বুড়িও না, আবার খাবারও না। না, কোনো কাজের না। দূর দূর, এটাকে রেখে কি হবে? লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আরে আরে আরে, লাউ আজব ব্যাপার গড় বটে। গড়, লাউ এই তো গড় দেখছি গড়, লাউ, খাই কিন্তু চিড়ে আর লাউ কিনা আবার তেঁতুল, কথা বলে। বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। না না, এর ভেতরে কি আছে আমাকে দেখতেই হবে। আরে আরে, এই তো, এই তো বুড়ি। এবার কোথায় পালাবি বুড়ি? ও মা, পালাবো কেন, পালাবো কেন? তুমি খাবে বলেই তো আমি ছুটে ছুটে মানে গড়িয়ে গড়িয়ে এলাম। বাবা বাবা, বেশ বেশ বেশ, তাহলে এসো তোমাকে খাই। কিন্তু তার আগে যে আমার খুব ইচ্ছে করছে তোমাকে দুটো গান শোনাতে। হ্যাঁ, দুটো গান? গান হলে মন্দ হয় না, আমি একটু আধটু গাইতে পারি বই কি। তাহলে এসো, ওই উঁচু ঢিবিটাই উঠে দুজনে মিলে গলা মেলাই। তাই চলো, তাই চলো, আগে গান গাওয়া, তারপর পেট ভরে খাওয়া।
আরে আরে, এ তো বুড়িমার গলা। হ্যাঁ, মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে, তাই আমাদের ডাকছে। চল তাহলে গিয়ে চটপট বুড়িমাকে বাঁচাই। বাহ, বেশ ভালো গান তো। হুক্কা হুয়া হু, রঙ্গা ভঙ্গা পু। রঙ্গা ভঙ্গা আতু। কি হয়েছে বুড়িমা, আমাদের ডাকলে কেন? কেন আর ডাকছি, এই বেটা শেয়াল আমাকে খাওয়ার মতলব করেছে। তোরা বাছা ওকে একটু উত্তম মধ্যম খাইয়ে দে তো। ওরে বাবা, প্রাণ থাকলে পরে অনেক মাংস খাবো, এখন পালাই। বাবা দেখো দেখো, এবার কেমন মজা।